সুস্থতাটা যে আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, এটা আসলে অসুস্থ না হলে বোঝাই যায় না। আজকে কয়েকটা দিন যাবৎ এমনিতেই আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, যেহেতু আমি অনেক বড় একটা হার্টের সার্জারি রুগী। আমাকে কিন্তু অনেক সময় অনেক অসুস্থ থাকতে হয়, কিন্তু আমি কখনোই বসে থাকি না। অসুস্থ শরীর নিয়েই সমস্ত কাজকর্ম করি। তারপরে কিভাবে যে হুটহাট একটা জিনিস হয়ে যায়, একই তো শরীর অসুস্থ, অনেক দুর্বল, প্রেশার লো, তার উপরে আবার সেদিন হয়ে গেল একটা অঘটন। বাজার করে আসার পথে হুট করে রাস্তায় একটা তার কাটা পায়ে বিঁধে সেইভাবে কেটে গেল। মানে এই যে দেখেন আমার ঠিক পায়ের আঙুলের মাথায়, মানে কি বলবো, এত সাবধানে চলাফেরা করি কিন্তু তারপরও আসলে হয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে নর্মালি হয়তো কেটে গেছে, কিন্তু আসলে পায়ে যেহেতু একদম নিচের দিকে ব্লিডিং হচ্ছিল বারবার, তো আমাকে সবাই বললো যে টিটেনাস দেওয়ার জন্য, তা না হলে পরে আরও বড় ধরনের কিছু হতে পারে। আর এই যে দেখেন রাস্তাঘাটে ঠিকমতো হাঁটাই যায় না, এত পরিমাণে অটো রিকশার জন্য হাঁটাই দায়, মানে ভয় লাগে, এগুলো এত জোরে জোরে চলে। তো যাই হোক, আমি এই তো ছেলেকে নিয়ে আস্তে আস্তে চলে আসলাম আমাদের বাসারই ফার্মেসিতে, বাসার পাশেই। তো উনি আমাদের খুবই পরিচিত একজন আঙ্কেল, সম্পর্কে মামাই হয়, উনি আমাদের এখানে স্থানীয়। তো যাই হোক, ওই মামার কাছে আসলাম। তো এই তো এখন আমাকে টিটেনাস সুইটা দিয়ে দিল। তো সুইটা আসলে আমি দিতে চাইনি, ভাবছিলাম যে একটু কেটে গেছে, কিন্তু যেহেতু রাস্তাঘাটে পুরনো তার কাটা, আর তার কাটা তার রাস্তায় ছিল, জং ধরা ছিল, নোংরা ছিল, ময়লা ছিল, তো এই জন্য সবাই আমাকে বলতেছিল যে না, এটা সুইটা দিলেই নাকি ভালো হয়, রিস্ক হয়ে যায় তা না হলে। তো যার কারণে আসলে দিলাম। তো এটা ছিল রাতের ঘটনা। তারপর দিন সকালে আমি আবার চলে গেলাম হসপিটালে। তো হসপিটালে কিছু টেস্ট ছিল, ওই টেস্টগুলো করাইলাম। তো এই তো ছেলেকে স্কুল শেষ করে তারপরে একসাথে মা ছেলে মিলেই আমরা হসপিটালে গিয়েছি। হসপিটালটা একটু দূরে। তো এই তো রিকশায় করে যাচ্ছিলাম। তো এইখানে আবার অনেক রোগীরাই ছিল বসা। তো এই তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে। আর যেহেতু আমার শরীরও অসুস্থ, তার উপরে পায়েও এত বড় একটা ব্যথা পেয়েছি, তো সব মিলে আসলে হাঁটতেও কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার। তো আমি আস্তে আস্তে তো এখানে আসলাম। এখান থেকে রিপোর্টগুলো নিয়ে তারপরে আবার গিয়েছি আমি ওই হাসপাতালে, যেখানে আমি আমার ডক্টর দেখাইছি। এখানে এই যে দেখতেই পাচ্ছেন। তো আসলে আমি এখানে বসে আছি যে ডাক্তার কখন দেখবে, ভিতরে আরও রোগী আছে। তো এই তো এভাবেই করি আসলে দিনগুলো পার হচ্ছি। তো আসার পথে টুকটাক কিছু বাজারও করে আনলাম, যেহেতু সব কিছু নিজেরই করতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।